মুখোমুখি বাংলায় এবার নজর কিন্তু যুব শক্তির দিকে। 21 থেকে 40 বছর বয়সী যারা যুবক, যারা বেকার এখনো পর্যন্ত, তাদের জন্য যুব সাথী প্রকল্প। এখন রাজ্য তথা দেশ জুড়ে একটা নতুন কম্পিটিশন শুরু হয়েছে, কে কত ভাতা দিতে পারে। ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি ট্যাব, ফ্রি ল্যাপটপ, 1000-2000 টাকা, ফ্রি রেশন, আরো কত কি। এটাকে বলা হয় ডোল পলিটিক্স। মানে সরকার ভোটের আগে বা রাজনৈতিক সমর্থন ধরে রাখার জন্য সাবসিডি বা সরাসরি নগদ টাকা বা ফ্রি বীজ দিতে থাকে, যেটা শুনতে খুব ভালো লাগে। মনে হয় যে গরিব মানুষ একটা তাৎক্ষণিক সাহায্য পাচ্ছে, কিন্তু আসল চিত্রটা একটু অন্যরকম। ধরো 1 কোটি পরিবারকে মাসে 1000 টাকা দিলে সেই মাসে 1000 কোটি টাকা বাজারে ঢুকছে। এতে ছোট ব্যবসায়ীদের একটা লাভ হচ্ছে, কিন্তু এটা শর্ট টার্ম ইনকাম। এবার লং টার্ম রিস্ক গুলো বলি। রাজ্যের আয় কম অথচ খরচ বেশি হলে সরকারকে লোন নিতে হবে। এবার লোন বাড়লে ইন্টারেস্ট বাড়বে, আর ইন্টারেস্টের টাকা কোথা থেকে আসবে? আমাদের ট্যাক্স থেকে। যখন বাজেটের 40-60% সাবসিডি বা ভাতায় চলে যায়, তখন নতুন রাস্তা, হাসপাতাল, শিল্প প্রকল্প, চাকরি সব পিছিয়ে যায়। মানুষের মধ্যে একটা ডিপেন্ডেন্সি কালচার তৈরি হয়। মানুষ যদি মনে করে সরকারি সব দেবে, তাহলে সমাজের প্রোডাক্টিভিটি কমে যায়। তবে সব ভাতা খারাপ নয়, যেমন এডুকেশন স্কলারশিপ, মেডিকেল ইন্স্যুরেন্স, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এগুলো ভবিষ্যতে ইনকাম জেনারেট করে। এগুলোতে হিউম্যান ক্যাপিটাল বিল্ড হয়, আর আগেরগুলোতে শুধু ভোটে জেতা যায়। ইকোনমিস্ট মিল্টন ফ্রিডম্যান বলেছিলেন, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ফ্রি লাঞ্চ। আজ না হয় কাল কাউকে না কাউকে তার দাম দিতেই হয়। সবশেষে একটাই প্রশ্ন থাকবে, আজ ভাতা পাচ্ছ খুব ভালো কথা, কাল চাকরি না পেলে এই ভাতা দিয়ে ভবিষ্যৎ গড়বে তো?